আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে celebrity.com এ আপনারা রিসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার অর্ডারগুলো কিভাবে সহজে ম্যানেজ করবেন। তো প্রথমে আমি দেখাচ্ছি আমাদের হোম পেজটা। এখানে সমস্ত প্রোডাক্টগুলো আমরা বেশি শো করে থাকি। আর এখানে এগুলো সেলিং প্রাইসটা দেওয়া থাকে যে আপনারা এই দামে সেল করতে পারেন। একটা এক্সাম্পল হিসেবে প্রাইস দেওয়া থাকে। মার্কেটে মূলত এই প্রোডাক্টগুলো এরকম দামে সেল হয়ে থাকে। তো রিসেলার প্রাইস দেখতে হলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনারা এদের ডান দিকে অপশন পেয়ে যাবেন লগ ইন অথবা সাইন আপ অপশন। এটাতে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজ পেয়ে যাবেন। এটা ফোনেও কিন্তু আপনারা লগ ইন অপশন, সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর রেজিস্ট্রেশন করে ক্লিক করলে আপনার এরকম চলে আসবে। এখানে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে রিসেলার অ্যাকাউন্ট তৈরি করতে চাই, এটাতে ক্লিক দিলে অটোমেটিক আপনার নিচে কিছু ফর্ম চলে আসবে। এখানে আপনার কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, এগুলা দিয়ে রেজিস্ট্রেশন করে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের এখান থেকে আপনার ডকুমেন্ট লিখে আপনাকে ভেরিফাই করে দেওয়া হবে। তো আমি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি আসলে কিভাবে ম্যানেজ করা হয়। লগ ইন করার পরে প্রথমে আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে আপনার টোটাল আয় কত টাকা, মানে আপনার ডেলিভার্ড হওয়ার পরে যে ব্যালেন্সটা সেটা এখানে শো করবে। তারপরে টোটাল কয়টা অর্ডার আপনি এখন পর্যন্ত সাবমিট করছেন এটা দেখতে পারবেন। এবং কত ডলার, মানে কত টাকা আপনার পেন্ডিং এ আছে, মানে আপনি অর্ডার সাবমিট করছেন, ওই প্রফিটটা এখনো আপনি পান নাই, মানে কাস্টমারের কাছে ডেলিভার্ড হয় নাই, কিন্তু আপনার একটা সাবমিট করছেন, সেই পেন্ডিং ব্যালেন্সটা এখানে শো করবে। তারপর টোটাল কতজন কাস্টমার এখন পরে সেটা এখানে শো করতেছে। তো এখানে ড্যাশবোর্ডে ইউনিক প্রোডাক্ট, মানে জনপ্রিয় প্রোডাক্ট গুলো এখানে দেখতে পাবেন, হট ডিলের প্রোডাক্ট এগুলা, এবং টপ সেলিং প্রোডাক্ট গুলো নিচে শো করবে। তারপর আমি যদি আসি প্রোডাক্ট ক্যাটালগ, এখান থেকে আপনার প্রোডাক্ট খুঁজুন। এখানে আপনার প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করতে পারবেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা কোড থাকে, সেই কোড দিয়ে এখানে সার্চ করতে পারবেন। আবার ক্যাটাগরি ওয়াইজও এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন। আমি যদি ক্যাটাগরি দিই, দেওয়ার পরে এখানে যদি আমি ফিল্টার করে ক্লিক করি, দেখেন আমার ওই ক্যাটাগরির সব প্রোডাক্টগুলো শো হচ্ছে। তারপরে এই ক্যাটাগরির এখানে দেখেন কুইক অর্ডার নামে একটা অপশন আছে, এটা এখন আমি দেখাবো কিভাবে অর্ডার প্লেস করতে হয়। এটা কুইক অর্ডার, মানে একটা প্রোডাক্ট নিবে আপনার হিউজ পরিমাণে, ধরেন যে আপনার এই প্রোডাক্টের ক্যাম্পেইন চালাচ্ছেন রুটি মেকারের। তো কুইক অর্ডারে যখন ক্লিক করবেন, করার পরে দেখেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে কয়টা প্রোডাক্ট কাস্টমার নিবে, একটা নিলে একটা। এখানে আপনার সেল প্রাইস, এটা রিসেলার প্রাইস 1050 টাকা, আপনার এটা 1400 টাকা সেল করবেন। করার পরে দেখেন আপনার 350 টাকা প্রফিট হবে। তো ওখানে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার এবং শিপিং এরিয়া কোনটা ওইটা সিলেক্ট করে দিবেন। এখানে কাস্টমারের যদি কোনো নোট থাকে সেই নোটটা, এরপর সম্পূর্ণ ঠিকানা, তারপরে অর্ডার কনফার্ম করুন, এটাতে ক্লিক করলে আপনার অর্ডারটা সাবমিট হয়ে যাবে। এখন দেখাই যে চেক আউটটা কিভাবে কাজ করে। অনেক সময় দেখা যায় একটা কাস্টমার আপনার অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চায়, সেই ক্ষেত্রে মূলত আপনার কার্টে অ্যাড করে তারপরে অর্ডারটা করতে হবে। যেমন ধরেন জুসারটা অর্ডার করবে, আপনি এখানে যে ভিউ আইকনে ক্লিক করবেন, করে যে প্রোডাক্টটা কার্টে যোগ করে নেবেন। প্রথমে কার্টে যোগ করে নেবেন। আমি আবার ব্যাকে আসি আর একটা প্রোডাক্ট আমি কার্টে যোগ করি। যেমন এটাও নিবে, ধরেন এটাও কার্টে যোগ করলাম, দেখেন আমার চেক আউট অলরেডি দুইটা প্রোডাক্ট যোগ হয়ে গেছে। যতগুলো প্রোডাক্ট নিতেছে আপনি সার্চ করে দেখে ওই প্রোডাক্ট গুলো জাস্ট কার্টে যোগ করে নেবেন। এবং কয়েকটা পিস নিতেছে এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং কিছু কিছু প্রোডাক্টের ভ্যারিয়েন্ট আছে, ভ্যারিয়েন্ট গুলো এখানে শো করবো, ওই ভ্যারিয়েন্টে ক্লিক করে আপনার কিন্তু ওইটা করবেন। তারপর যদি চেক আউটে আসেন, এই গুলো একটা কার্ট আকারে টোটাল আকারে এখানে শো হচ্ছে। তো এখানে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, সম্পূর্ণ ঠিকানা এবং ডেলিভারি এরিয়া দিয়ে আপনার পে করবে। আর এই যখন কাস্টমারের অর্ডার পরিমাণটা বাড়বে, তখন কিন্তু ডেলিভারি চার্জ এটা থাকবে না। কারণ প্রোডাক্ট কার্ট যখন বেশি বড় হয়, কার্টুন মানে প্রোডাক্টের ওজনটা বেড়ে যায়, এটা পরবর্তীতে আমরা ডেলিভারি করার পরে যে ডেলিভারি চার্জটা আসবে, এটা কিন্তু আপনার পরবর্তীতে আমাদের সেলের থেকে এটা আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে। ওই হিসেবে আপনারা এখানে সেল করবেন। তো এখানে টোটাল রিসেলার প্রাইস আসে 1495 টাকা। আপনি এটা যদি বিক্রি করেন 2000 টাকা, আপনার বা 2000 টাকা যদি দেয়, আপনার 505 টাকা প্রফিট আসবে। দিয়ে আপনি এখানে কাস্টমারের অ্যাড্রেস সব দিয়ে ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন, বিকাশ পেমেন্ট দিতে পারেন। দিয়ে এগুলো আপনি সিলেক্ট করে অর্ডারটা নিশ্চিত করলে আপনার অর্ডার সাবমিট হয়ে যাবে। তারপরে এই অর্ডারগুলো সাবমিট করার পরে সেই অর্ডারের লিস্টটা আপনার আমার অর্ডারে এসে দেখতে পারবেন। এখানে দেখেন আমার যে 7টা অর্ডার আমি সাবমিট করছি, এগুলো টোটাল এখানে শো হচ্ছে। তো অর্ডারটার কোন পর্যায়ে আছে সেটা আপনি এখান থেকে যে অর্ডার আইডি, অর্ডার তারিখ এবং কুরিয়ার এই ট্র্যাকিংটা এই জায়গায় দেখতে পারেন।
যেমন এই অর্ডারটা নিউ, মানে আমি নতুন আজকে ক্রিয়েট করছি, এটা এই জায়গাতে আছে। এবং এই অর্ডারটা হচ্ছে 5 তারিখে ক্রিয়েট করা, এটাও নিউতে আছে। এবং এটা 5 তারিখে ক্রিয়েট করা ইন কুরিয়ারে আছে, মানে এই প্রোডাক্টটা কুরিয়ারে সেন্ড করে দেওয়া হয়েছে। আমি যদি ট্র্যাক অপশনটাতে ক্লিক করি, অটোমেটিক আমার হচ্ছে দেখাবে যে এখন কোন পর্যায়ে আছে এবং ডেলিভারি ম্যান ডেলিভারি করছে কিনা। এই ট্র্যাক অপশনে ক্লিক করে ট্র্যাকিং লিঙ্কটি কিন্তু এই অর্ডারের পেয়ে যাবে। এবং হচ্ছে এটি ইন কোরিয়ার, এটা হচ্ছে রিটার্ন হয়েছে, দেখতে পাচ্ছেন। কাস্টমার নেয় নাই প্রোডাক্ট, এটা ডেলিভার্ড হয়েছে, তার মানে এটা হচ্ছে ডেলিভার্ড হয়েছে। এগুলো সবকিছু এখানে আপনার মানে কন্ট্যাক্ট প্রোডাক্টের কত কি সেটা দেখতে পাচ্ছেন। আর যদি কাস্টমার লিস্টে আসেন, আপনার কাস্টমারের নামগুলো এখানে দেখতে পাবেন। এটা আমার ডেমো অ্যাকাউন্ট, আমি দেখানোর জন্য জাস্ট ক্রিয়েট করছি। তো এটা কোন কাস্টমার থেকে কত টাকা প্রফিট করছেন, টোটাল কত টাকা খরচ হয়েছে, এটা এখানে এভাবে দেখতে পারবেন আপনারা। কাস্টমারের নাম বা ফোন নাম্বার দিয়েও এখানে শুরু করতে পারবেন। আপনার লাইফ টাইম কাস্টমারের লিস্ট এই জায়গায় থেকে যাবে। তো হচ্ছে তারপরে ওয়ালেট এবং আর্ন, এখানে গিয়ে আপনার হচ্ছে কোনটার জন্য কত টাকা প্রফিট হয়েছে এবং কত টাকা লস হয়েছে সেটা টোটালি এখানে দেখতে পারবেন। যেমন এই প্রোডাক্টটা হচ্ছে ইন কুরিয়ারে আছে, এটার প্রফিট এখনো যোগ হয় নাই। এটা টোটাল মানে ডেলিভার্ড হইলে 1835 টাকা প্রফিট হবে। এটা যে ইন কুরিয়ার আছে, এগুলো নিউ, এগুলো সব কিন্তু হচ্ছে আপনার ইয়েতে দেখাবে, এই যে এই টোটাল আর্ন, এই লাইফ টাইম আর্নিং এই ব্যালেন্সে দেখাবে। যেমন এইটা হচ্ছে আপনার 200 টাকা এখানে রিটার্ন আসছে, এটা 200 টাকা মাইনাস, মানে লস হয়েছে কেন, এই প্রোডাক্টটা হয়তো বা ডেলিভারি চার্জ বেশি ছিল, এই কারণে এটা হচ্ছে 200 টাকা লস হয়েছে। তো যদি কোনো প্রোডাক্ট যে রিটার্ন আসে, ক্ষেত্রে কিন্তু আপনার ওইটা হচ্ছে লস যাবে, এই ডেলিভারি চার্জটা। তো এরকম এখানে শো করবে আপনার প্রোডাক্ট ডেলিভার্ড হওয়ার পরে, তারপর সেই ব্যালেন্সটা কিন্তু এই যে কারেন্ট ব্যালেন্স আসবে, তখন আপনি এই টাকাটা উইথড্র করতে পারবেন। যেমন পেমেন্ট অ্যান্ড উইথড্রোতে আমি যদি যাই, এখানে হচ্ছে দেখেন আমার টাকা কিন্তু আরো বেশি ছিল। তো সেইগুলো হচ্ছে এটা আপনি উইথড্রো রিকোয়েস্ট দিতে পারবেন। উইথড্রো রিকোয়েস্ট দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে দেখবো, দেখে আমরা আপনাকে কিন্তু পেমেন্ট দিয়ে দিব। এখানে হচ্ছে বিকাশ অপশন আছে, ব্যাংক আছে, নগদ আছে, রকেট আছে, আপনারা সিলেক্ট করে কম 100 টাকা অর্ডার করতে হবে। যদি 500 টাকা অর্ডার মানে উইথড্র করতে হবে কমপক্ষে 500 টাকা যদি উইথড্র করছে, দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার অথবা ফোন নাম্বার, আপনি যদি বিকাশ নগদ করেন তবে ফোন নাম্বার দিবেন। আর যদি ব্যাংক সিলেক্ট করেন সেক্ষেত্রে ব্যাংক নাম্বার দিবেন এবং হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম। আর হচ্ছে আপনার যদি আদার্স কোনো ব্যাংক হয় সেক্ষেত্রে আপনার কাস্টমার নোটে সেক্ষেত্রে আপনার ব্রাঞ্চের নামটাও দিতে পারেন, এটা প্রয়োজন হয় না যদিও। তারপরে এখানে সর্বনিম্ন উইথড্র হচ্ছে 100 টাকা, আমরা এটা উইথড্রটা বেশি সপ্তাহে একদিন দিয়ে থাকি। তো এটা তারপরে আসে হচ্ছে ফ্রড চেক। এই ফ্রড চেকটাতে আপনার হচ্ছে কাস্টমারের এখন পর্যন্ত কুরিয়ার হিস্ট্রিটা আপনি টোটালটা দেখতে পারবেন এই ফ্রড চেক দিয়ে। আমি যদি এখানে নাম্বার দিয়ে সার্চ করি, এখানে কাস্টমারের কুরিয়ারে কোন কুরিয়ারে কতটা মানে কুরিয়ার রেশিও পেপারটা এখানে শো করবে। এটা কিন্তু 100% করে। এবং প্রোফাইলে যাওয়ার পরে আপনার প্রোফাইলটা এখানে দেখতে পারবেন। এখানে আপনার ফোন নাম্বার, আপনার শপের নেম, আপনার নাম, আপনার জিমেইল, টোটালটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে পিকচার আপলোড করতে পারবেন আপনার ছবি, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, পেমেন্ট মেথড এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আমাদের মেইন, এখান থেকে এভাবে আপনারা ম্যানেজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আপনারা আশা করি অর্ডার এখানে সাবমিট করবেন এবং প্রফিটটা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। এবং আমাদের হচ্ছে রিসেলার প্যানেলে নিয়মিতই হচ্ছে আপনার আপডেট আসতেই চলেছে, এবং আশা করি পরবর্তীতে এখানে আরো অনেক রিসার্চ এবং যোগ এবং এআই ফাংশন অ্যাড হবে। আমরা এগুলো নিয়ে কাজ করতেছি এবং আমাদের ওয়েবসাইটে দ্রুতই এগুলো আপডেট হবে ইনশাল্লাহ। তো আপনারা ওটা সাবমিট করতে থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।